আযাবের ভয়ে পাহাড়ের মধ্যে তাকায় দেখো, পাহাড়ের পাথরগুলো কান্না করে আল্লাহর আযাবের ভয়। কারণ আল্লাহ কোরআনে সূরা তাহরিমে বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ ব্যবহার করবেন মানুষ আর পাথর। পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন, মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন। এজন্য পাথর কাঁদতেছে। আল্লাহর কোরআনের আয়াত, কিছু কিছু পাথর কান্না করে করে নহর জারি করেছে। সিলেটের জাফলংয়ে যাও, পাথর পাহাড়ে তাকায় দেখো ঝর্ণা। আল্লাহর কোরআনের আয়াত কয় ও ঝর্ণা দিয়ে পানি আসে না, ও কান্নার প্রবাহিত নহর। ও কাঁদতেছে জাহান্নামের আযাবের ভয়। কিছু কিছু পাথর আছে টপ টপ করে পানি পড়ে কান্না, আর কিছু পাথর আছে ওরা আল্লাহর ভয়ে লাফায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। দেখবা, পরীক্ষা তো করবা না, সমালোচনা করবা। পাহাড়ের কাছে গিয়া দেখবা কিছু পাথর আছে 10 জনে দড়িয়াও লাড়ানো যায় না, কিন্তু কিছু কিছু পাথর এত ভারী, আজকে দেখবা এখানে, কালকে দেখবা এখানে। ওরা আল্লাহর আযাবের ভয়ে লাফায়, এক স্থানান্তরিত হয়। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে যদি পাথর থেকে পানি আসে, তুমি কি পাথর থেকে শক্ত, তোমার চোখে কেন পানি আসবে না? আল্লাহর কাছে তওবা করো, গুনার কথা স্মরণ করো, মা বাবার দোয়া নাও। তোমার পাশে কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারো না? র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে তাহাজ্জুদ ভোরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ সন্তান বানানোর মেহনত করে। ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন আছে নামাজ পড়ে, পর্দা রক্ষা করে, মোবাইলে সময় নষ্ট করে না, তুমি কেন পারবা না? এখন থেকে তওবা করে নাও। মা বাবার দোয়া ছাড়া কসম আল্লাহর তোমার সফলতার দরজা খুলবে না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হওয়ার যাই হও না কেন, মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওই মা বাবার দোয়ার কারণে আজ এই চেয়ারে বসছি, ওই মা বাবার দোয়া চোখের পানিতে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়া চোখের পানিতে তুমি টাকার মালিক, বাড়ির মালিক হয়েছো। ওই মা বাবারে কাদাইও না রে যুবক, মা বাবার দোয়া নিয়ে তওবা করো। মাকে গিয়া বলবা, মা আজকে মোনাজাতে কত যুবক কান্না করলো, আমার চোখে পানি নাই কেন? মনে হয় তুমি কষ্ট পেয়েছো, আমার ব্যবহারে তুমি বেজার। মা তুমি দোয়া করে দাও, আজকে থেকে তওবা করেছি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীজির কলিজায় আঘাত দিব না, সুন্নাত অনুযায়ী চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর জাহান্নামের পথে চলবো না। মা তখন দোয়া করে দিবে, আর সে আজিমের দরজাটা খুলে যাবে রে বাবা। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবা। তওবা সবার কপালে নসিব হবে না। শুরুতেই বলেছিলাম, নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, আবার দেখো তাকাইয়া নবীজির কল্লা কাটতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে ফেলেছে। এখানে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এভাবেই থাকবে, আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর, হাজারো বয়ানে দিন নরম হবে না, বরং বয়ানের পরে বাইরে গিয়া সমালোচনা করে গুনাহগার হবে। আর একদল আল্লাহর বান্দা ওমরের মতো গুনাহগার, কিন্তু ময়দানে আসার পরে দিলটা নরম হয়ে যাবে, কান্না করে তওবা করবে, আর বলবে জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না। জানি না কার কপালটা আবু জাহালের মতো, কার কপাল ওমরের মতো। এখনো সময় আছে, তওবা করে নাও। মনে 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 বলো, আল্লাহকে ডাকো, আর বলো, হে আল্লাহ, জীবনে গুনাহ কম করি নাই, তুমি রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই,
বাতাস বন্ধ করো নাই, সম্মান থেকে ফালায়া দাও নাই। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেলে যাব, বেঁচে থাকলে থাকবো তোমার দয়া, তবে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সম্মান বেড়ে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলবা, কষ্ট আর দিবা না। নিয়ত যদি পাক্কা থাকে, অন্তরে কোনো মুনাফিকি না থাকে, তওবার নিয়ত যাদের খাঁটি আছে তাদের বলবো দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।